আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে গাদ্দারি করবে, যে বদমাইশ করবে কোরআনের বিরুদ্ধে, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, তাদের স্থানটা হবে জান্নাতে। কোথায়? আমার ভাইয়েরা, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআন অনুযায়ী চলে না, খ্রিস্টান আমেরিকার দিকে তাকিয়ে দেখে, এই যে আমেরিকার বুকে দাবানল শুরু হয়েছে। কি শুরু হয়েছে? দাবানল আগুন মাটির ভেতর থেকে বের হয়ে এসেছে, সারা এলাকা পুড়িয়ে ছাই করে ফেলছে। এই আমেরিকার সমস্ত মানুষগুলো একাকার হয়ে বুদ্ধিজীবীরা নানান বুদ্ধি করতেছে। আল্লাহর ভাই, দুনিয়ার ভাই, ঠিক না ভাই? আমেরিকা কত ক্ষমতাশালী, মুসলমানদের উপর অন্যায় অত্যাচার করেছে। আজকে দাবানলের ভিতর থেকে আল্লাহ এমন আগুন দিচ্ছে, আপনারা জানেন না। বিভিন্ন ইউটিউব, ফেসবুকে আপনারা দেখে থাকেন এবং বিভিন্ন মিডিয়ার ভিতরে প্রচার হচ্ছে দাবানলের আগুন এমন ভাবে ওই যে আমেরিকায় জ্বলছে। কত পদ্ধতি লাগাচ্ছে, কিন্তু কাম হচ্ছে না। হচ্ছে কি? এত পদ্ধতি, তোমার এত বুদ্ধি আর নেই। এই তো কয়েকদিন আগে বললো, আমেরিকান প্রধানমন্ত্রী বললো আলেমদেরকে ডেকে নিয়ে আসো। দেখছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন, আলেমদেরকে ডেকে নিয়ে আসো। বলে কেন? তিনি মুসলমান না খ্রিস্টান? বলেন। আমেরিকার প্রেসিডেন্ট মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান হয়ে নানা পদ্ধতি দিয়ে দাবানল কিন্তু ঠেকাইতে পারতেছে না। এবার বলতেছে মোল্লাদেরকে ডাকো। মোল্লাদেরকে তো দেখতেই পারো না তুমি, যুক্তি বুদ্ধি দিয়ে আলেমদেরকে ধ্বংস করছো। আজকে আলেমদেরকে ডাকতেছে, তোমরা এসে আজান দাও। কি দেবে? আজানের ধ্বনি দিতে হবে। আজানের ধ্বনি দিতে বলছে, আলেমরা এসে আজান ফুঁকাচ্ছে। আমার ভাইরা, যতই বদমাইশি করো এই আমেরিকা, শুধু আমেরিকায় বিভিন্ন জাতি, এই খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদেরকে মেরে শেষ করছে। কয়েকদিন আগে গাজায়, গাজার নাম শুনেছেন আপনারা নাকি? গাজায় মুসলমানদেরকে মেরে যুবতীদেরকে ঘরের ভিতরে, বৃদ্ধাদেরকে ঘরের ভিতরে, কচি বাচ্চাদেরকে ঘরের ভিতরে আটকে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে এই বেঈমানগুলো। সেই বেঈমানগুলো আজকে যখন দাবানলে পড়েছে, ফিলিস্তিনের দিকে তাকায় দেখে ফিলিস্তিনের মুসলমানগুলোকে এমন ভাবে নষ্ট করে